আজকে কি রান্না করলাম আর কি খেলাম সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। তো বৃষ্টি আসলে কার না খিচুড়ি খেতে ভালো লাগে বলেন? তো বৃষ্টি হচ্ছে তো হুট করে মনে হলো খিচুড়ি খাবো। আর এটার কোনো প্রিপারেশনই ছিল না আসলে, যে খিচুড়িটা রান্না করব বা কি দিয়ে রান্না করব, এটা কোনো ধরনের প্রিপারেশন ছিল না। হুট করে মনে হলো যে একটু খিচুড়ি রান্না করি। আর যে বলা সেই কাজ তো। তেমন কিছুই নেই, শুধু আলু আর ডাউল দিয়ে শুরু করে দিলাম। আর যে বড় বড় পাতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে যে আমার প্রিয় পোলাও পাতা। এটা দিলে যে গ্রানটা আসে, গ্রানটা নিতে এত বেশি ভালো লাগে। আর এই পাতাটা আমি বেশিরভাগ চায়ের সাথেই খাই। খাই বলতে এটা ফালাই দেওয়া হয় তেজপাতার মতো, গ্রানটা নেওয়া হয় আর কি। আর খিচুড়ির সাথে যদি কোনো ধরনের একটা শাক যদি না হয় তাহলে কিন্তু ভালো লাগে না দেখতে, তাই না? তো এখন আমি শাক কোথায় পাবো বলেন? একটা শুধু একটা গাছ ছিল শুধু। তো এখান থেকেই নিয়ে নিছি পুঁই শাকগুলো, অল্প নিছি। তো একদম প্রায় যখন সে হয়ে যাবে তখন শাকগুলোকে দিছি। তারপরও শাকগুলো গলে গেছে, শাকগুলো একদম নরম ছিল, তো একদম তরতাজা ছিল শাকগুলো। আর শাক দিলে একটু খিচুড়িটা খেতেও মানে দেখতেও খুব ভালো লাগে আর খুব লোভনীয় লাগে। আর যদি একটা দুটো সবজিও দেওয়া যায় আলুর সাথে তখন আরও বেশি ভালো লাগে। কিন্তু ওই তো বললাম না, কোনো ধরনের প্রিপারেশন ছিল না, যা ছিল তা দিয়েই শুরু করলাম। তো আমার কিন্তু একজন এক এক রকম করে খায়। আমার কিন্তু এরকম একটু মানে ভুনা ভুনা টাইপের খিচুড়ি হলে না অনেক বেশি ভালো লাগে। তো এদিকে বৃষ্টি পড়তেছে, আম্মু আবার কাঁকরোল বড়া করতেছে। আর হচ্ছে যে গরিপে ইলিশ বলে যেটাকে আমরা খাই, যেটা ইলিশ মনে করেই খাই, আমার অনেক বেশি ভালো লাগে। জাটকা মাছ ওইটা ভাজতেছে। তো এটার ভিডিও নেওয়া হয় নাই। তো ওই তো কি দেখতে কি লোভনীয় লাগছে, তাই না? মাশাআল্লাহ একদম। এই যে ঝাটকা মাছ আর হচ্ছে যে কাঁকরোল, কাঁকরোল আমার ভীষণ পছন্দ। তো খেয়ে দিয়ে এখন দেখতেছি যে বৃষ্টির পানিতে ধুয়ে শাকগুলোর কালারগুলো এত সুন্দর হচ্ছে, ময়লা টয়লা একদম ফ্রেশ হয়ে আছে পাট শাক। তো আমি কিছু পাট শাক নিতে চলে আসলাম, কারণ দেখে মন চাচ্ছে যে শাকগুলো নিতেই হয়, কারণ শাকগুলো এত সুন্দর হয়ে আছে। বৃষ্টির পানি দিয়ে ধুয়ে উপরের ময়লা আবরণ যেন সব চলে গেছে। তো আমি শাক নিতে নিতে মন চাচ্ছিল যে সবগুলো শাক নিয়ে নিই, কিন্তু সবগুলো শাক নিলে কি আর হয়? কারণ শাক যদি মানে যেই বেলায় রান্না করা হয় ওই বেলায় যদি শেষ না হয়, পরের বেলায় গরম করতে গেলে বা পরের বেলায় শাকটা কিন্তু ভালো লাগে না। আর শাক খেতে ভালো লাগে একদম দুপুর টাইমে। তো আমি ওইভাবেই নিই যেন শাকটা শেষ হয়ে যায়। আর আমার শাকটা অনেক বেশি ভালো লাগে, একদম সবচেয়ে প্রিয় শাক হচ্ছে যে কুমড়া শাক আর হচ্ছে যে পাট শাক, অনেক বেশি ভালো লাগে। তিতাটা বলেন মিঠাটা বলেন দুটোটাই অনেক বেশি ভালো লাগে পাট শাক। তো শাক নিতেছি আর ভাবতেছি যে সবগুলো নিয়ে ভাজি করব, কিন্তু আসলে না, যতটুকু লাগে অতটুকুই নিছি। তো শাক ভাজার পাট শাকের ভাজাটা অনেক সুন্দর হয়, অনেকেই পছন্দ করেন। এটার কারণটা হচ্ছে শাক আমি মনে করি যে যখন এই যে চিরুন চিরুন করে আমি যেভাবে নিচ্ছি, যত চিকন করে নেওয়া যায় আমি মনে করি যে শাকটা মানে ভাজাটা এতটা ঝরঝরা হয়। আর পাট শাক কিন্তু আঠালো বেজে গেলে কিন্তু একদমই ভালো লাগে না। তো শাকের পানিটাও কিন্তু একটু ঝরায় নিতে হয়, পানি যদি থাকে শাকের মধ্যে অতটা ঝরঝরা হয় না। আর এদিকে আমার ছেলে আমাকে হেল্প করতেছে। আলহামদুলিল্লাহ, আমি যেই কাজটাই করি আমার ছেলে মানে চেষ্টা করি কাজটা করার জন্য। এই যে কীভাবে আবল তাবল করে ছিটতেছে, বলতেছে যে আম্মু তুমি কীভাবে ছিটতেছো, এই দেখো আমিও ছিটতেছি। আর কত কথা, কেন ছিটতেছো মা, না ছিটলে হয় না, তুমি তো ছিঁড়ো না, তুমি রান্না করে ফেলো এভাবে। বললাম যে না, একটু ছিঁড়ি তাহলে ওইটা মানে শাকটা দেখতে ভালো লাগবে। আর ওই যে মাঝখানে দলা করে ফেলতেছে, ও চিকন করতেছে আর দলা করে ফেলতেছে। তো এই যে, তো এইগুলো বলতে বলতে তো এই তো আমার শাক রেডি। আসলে সবসময় ভিডিও নেওয়া হয় না, সব কিছু একটু একটু করে যাই পারি। এই তো শাক জানি না কেমন হয়েছে মোবাইলের ছবিতে, তবে আসলেই বাস্তবে শাকগুলো অনেক মজা হয়েছে আর খুবই ঝরঝরা ছিল। আর ছিল যে চিংড়ি শুটকি দিয়ে আলু দিয়ে রান্না করছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো কেমন হলো অবশ্যই জানাবেন। আর ভালো